আসসালামু আলাইকুম, এক্সেল বাংলায় আপনাদেরকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডভান্স টেক্সট ফাংশন। তো টেক্সট ফাংশন অনেকে আমরা জানি, যেগুলো হচ্ছে লেফট, রাইট, মিড, এই ধরনের টেক্সট ফাংশন দিয়ে আমরা টেক্সট বিভিন্ন কাজ করে থাকি, টেক্সট রিলেটেড কাজ করে থাকি। তো আজকে যেটা দেখবো এই ধরনের টেক্সট ফাংশনগুলোকে কম্বিনেশন করে, অর্থাৎ অ্যাডভান্স টেক্সট ফাংশনের সম্পর্কে আমরা দেখব যে বিভিন্ন টেক্সট ফাংশনকে কম্বাইন করে আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় টেক্সটকে এক্সট্রাক্ট করতে পারি বা আমাদের প্রয়োজনীয় টেক্সটকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আউটপুট বের করতে পারি। তো আসুন শুরু করা যাক। তো এখানে আমরা একটা স্যাম্পল ডাটা দেখতে পাচ্ছি, যেখানে আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম। যে ফুল নেম দেওয়া আছে এখানে সবগুলো দুইটা করে ওয়ার্ড, অর্থাৎ ফার্স্ট এবং লাস্ট নেম করে আছে, মিড নেম বা মাঝখানের নামটা এখানে নাই। তো যাই হোক, এই ধরনের সিনারি ফার্স্ট আমরা দেখি, যেখান থেকে আমরা চাচ্ছি যে ফার্স্ট লেটার অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম উইথ স্পেস। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি যে যেমন এখানে জামাল উদ্দিন, তো জামাল উদ্দিনের জে, তারপর একটা স্পেস, উদ্দিনের ইউ, এভাবে হবে, অর্থাৎ জে স্পেস ইউ এভাবে চাচ্ছি। পরেরটাও কে স্পেস এইচ, এভাবে হবে। তো কিভাবে হবে সেটা আমরা দেখি। যেমন এটার আমরা ফার্স্টে তাহলে ইকুয়াল দিয়ে আমরা প্রথমে লিখছি যে আমরা আমাদের লেফট ফাংশনটা ইউজ করছি। লেফটে কি বলছে, টেক্সট। তো এখানে টেক্সট দিয়ে দিলাম, নাম্বার অফ ক্যারেক্টার 1। তাহলে কি হবে, এটা দেওয়ার সাথে সাথে আমার প্রথমটা বের হয়ে যাচ্ছে যে। এখন একটা স্পেস দিয়ে আমি চাচ্ছি যে উদ্দিনের ইউটা আসবে, তাই না? তাহলে আমি এখানে একটা স্পেস দেওয়ার জন্য যেটা করতে পারি, অ্যান্ড, ঠিক না? অ্যান্ড দেওয়ার পরে একটা আমরা ডাবল কোট বা একটা স্পেস দেখাই দিতে পারি, তারপরে আবার একটা অ্যান্ড দেওয়ার পরে এখন যেখানে চাচ্ছে যে উদ্দিনের প্রথমটা আসবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে মিড ফাংশন ইউজ করতে পারি, ঠিক আছে? মিড ফাংশন ইউজ করলাম, পরে এখানে চাচ্ছে টেক্সট, এই টেক্সট, তারপরে স্টার্ট নাম্বার। এখন স্টার্ট নাম্বারটা কিভাবে হবে, যে এই জামালের পরে আমাদের যে স্পেসটা আছে, ঠিক না? জামালের পরে আমাদের যে স্পেসটা আছে তারপরে প্রথম অক্ষরটা হলেই আমার লাস্ট নেমের ফার্স্ট লেটারটা আমি পেয়ে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে যেটা করতে পারি যে ফাইন্ড করছি, খুঁজছি যে স্পেসটা কোথায়, কততম জায়গাতে আছে। তাহলে স্পেস দেখাই দিলাম যে ফাইন্ড, খুঁজবো স্পেস উইথিন দিস টেক্সট, এই টেক্সটের ভেতরে। তাহলে আমি পেয়ে যাচ্ছি যে আমার এই টেক্সটের ভেতরে স্পেসটা কততম জায়গায়, তাই না? তো এটার সাথে একটা কাজ করা যায়, +1, কারণ স্পেসের পরেরটাই তো আমি চাই, তাই না? সেক্ষেত্রে দেখেন যে ফাইন্ড স্পেস উইথিন টেক্সট, একটু আমি যদি ডিভাইড করি, মানে ফাইন্ডটা দিয়ে স্পেসটা কত নম্বরে আছে, F9 7 নম্বরে, অর্থাৎ +1 দিয়েছি, সো 7 দেখাচ্ছে, অর্থাৎ JAML 5 6 আর তারপর 7 আমি এভাবে দিয়েছি। তো ঠিক আছে, দেওয়ার পর নাম্বার অফ ক্যারেক্টার কত, একটা ক্যারেক্টার নিব, সো 1 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখেন আমার যে ইউ চলে আসছে, ঠিক আছে? এটা আমি ড্র্যাগ করে দিচ্ছি, তাহলে প্রত্যেকটার কে এইচ এভাবে চলে আসছে। তো এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ফার্স্ট লেটার অফ ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম উইথ স্পেস। এখন আগে যেমন চেয়েছিলাম ফার্স্ট লেটার দুইটারই প্রথম, ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ফার্স্ট লেটার দুইটা স্পেস দিয়ে আসবে। এখন হচ্ছে এভাবে চাচ্ছি, জে দিয়ে স্পেস তারপরে UDDIN, এভাবে যেন আসে, মানে প্রথম পার্টের প্রথম লেটারটা এবং তারপরে লাস্ট নেমটা পুরোটা আসবে, ঠিক আছে? তো এটা করতে হলে আমরা কি করছি, ইকুয়াল দিলাম, আবার হচ্ছে লেফট থেকেই যাচ্ছে, লেফট টেক্সট দেখাই দিলাম, নাম্বার অফ ক্যারেক্টার, যেহেতু একটাই লেটার নেব একটা, তাহলে আমার যে চলে আসলো, প্রথমটা চলে আসলো। এরপর আমি যেটা করতে চাচ্ছি, একটা স্পেস লাগবে না, তাহলে অ্যান্ড %, একটা স্পেস, আবার অ্যান্ড দিলাম। অ্যান্ড দেওয়ার পরে যেটা হচ্ছে আমরা এখন উদ্দিনটা চাই, তাহলে রাইট ফাংশনটা ইউজ করছি। তো ডান দিক থেকে আমাদের কততম সংখ্যায় উদ্দিন আছে, যে ডান দিক থেকে কততম, কয়টা লেটার দিলে উদ্দিনটা আসবে, এটা আমার সংখ্যাটা দরকার। তাহলে কি করব, এক্ষেত্রে আমরা খুঁজবো যে আমার স্পেসটা কততম জায়গাতে আছে, তাই না? সেই স্পেস থেকে আমরা বের করে নিতে পারবো, কারণ সব জায়গাতে কিন্তু স্পেসটাই আমাদের ফার্স্টে আছে। তো সেক্ষেত্রে আমরা পেতে হলে প্রথমে দেখতে হবে যে টোটাল লেন্থটা। তাহলে আমি এখান থেকে, আচ্ছা এখানে প্রথমে আমি আর্গুমেন্টটা দিয়ে দিই, টেক্সট, রাইট থেকে প্রথম টেক্সট, এবং এই নাম্বার অফ ক্যারেক্টারের ক্ষেত্রে ওইটা খোঁজার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি টোটাল লেন্থটা বের করে নিচ্ছি,
এই টেক্সটের টোটাল লেন্থ বের করার পর এটা থেকে আমি বিয়োগ করব যে এই স্পেসটা কততম জায়গা আছে, তাহলে আমার বাকিটা পেয়ে যাব। অর্থাৎ টোটাল লেন্থে আমি যদি জামাল প্লাস স্পেস একটু বের করে ফেলতে পারি, তাহলে বাকিটা যখন বিয়োগ করছি টোটাল লেন্থ থেকে জামাল প্লাস স্পেস বাকি থাকে আমার লাস্ট নেম, তাই না? এইভাবে ঠিক একইভাবে এখানে কামাল হাসান আছে, তাহলে আমি যদি বের করতে পারি যে আমার কামাল দেওয়ার পরে স্পেস দিলে যতটুক জায়গা মানে যতটা লেটার হয় সেটার সংখ্যাটা যদি বের করতে পারি, তাহলে কি হবে, আমার টোটাল লেন্থ টোটাল যতটা সংখ্যা আছে কামাল হাসান লিখতে, সেখান থেকে ওটা বিয়োগ দিলেই আমার লাস্ট নেম মানে হাসানটা পেয়ে যাবে, তাই না? তো ওইভাবে আর কি বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে। তো এখন কতদূর আসলাম, আমরা রাইটে যাচ্ছি, টেক্সট উইথিন টেক্সট দেখছি, এই টেক্সটের ভেতরে এখন সংখ্যাটা বের করার জন্য টোটাল লেন্থ বিয়োগ কি দিয়ে খুঁজবো, ফাইন্ড এই স্পেস কোথায় আছে সেটা খুঁজছি। প্রথমে স্পেসটা খুঁজে নিলাম, স্পেস উইথিন টেক্সট হচ্ছে এই টেক্সটের ভেতরেই প্লাস 1 দিচ্ছে, কেননা স্পেসের পরে প্রথম যে সংখ্যাটা আসবে। তো এটা দেওয়ার পর আমি দেখি এখানে কি আসলো, ঠিক আছে কিনা। টেক্সট নাম্বার অফ ক্যারেক্টার, হ্যাঁ, লেন হচ্ছে টোটাল তো থেকে ওটা বাদ যাবে, ওকে ঠিক আছে। তাহলে করার পরে আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে জামাল উদ্দিন এসে গেছে। এখন দেখেন পুরোটাই চলে আসছে ট্র্যাক করার পরে, যে জামাল উদ্দিন, যে উদ্দিন, কামাল উদ্দিন, সরি কামাল হাসান, কে হাসান, মান্তাসা তালুকদার, এম তালুকদার, ইয়াসিন খান, ওয়াই খান। তো আমরা আসলে যেভাবে চাচ্ছিলাম ওইভাবে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। ঠিক একইভাবে যদি আমরা এখন থার্ড মানে 3টা লেটারের ক্ষেত্রে করি, এখানে আগে করা আছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড, অর্থাৎ ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম 3 ভাবে আছে, তখন আমরা কিভাবে করব। জিনিসটা একই রকম আমি দেখাচ্ছি আবার। তাহলে আমরা প্রথমে লেফট বের করে নিচ্ছি, টেক্সট নাম্বার অফ ক্যারেক্টার প্রথমে 1 যাবে, যে ফার্স্ট এটা করব। এখানে বলছে ফার্স্ট লেটার অফ ফার্স্ট এন্ড মিডল নেম, আচ্ছা ফার্স্ট নেম এবং মিডল নেমের ফার্স্ট লেটার লাগবে, ঠিক আছে। তাহলে এটা বের হওয়ার পর আমি একটা স্পেস বের করি, % একটা স্পেস দিলাম, একটু বুঝতেই পারছি। এরপর যেটা করতে চাচ্ছি যে মিড, আগের মতোই আর কি, মিড দেওয়ার পরে টেক্সট দেখা দিচ্ছি। স্টার্ট নাম্বারটা বের করার জন্য কি করব, এখন আমরা ফাইন্ড দিব, ফাইন্ড স্পেস দিয়ে খুঁজবো, ঠিক না, উইথিন টেক্সট কার ভেতরে, এটার ভেতরে উইথিন টেক্সট। এখন এটার সাথে যোগ করে দিচ্ছি হচ্ছে 1, আচ্ছা সরি নাম্বার অফ ক্যারেক্টার আমার একটা আর্গুমেন্ট বাকি আছে, তাহলে আমরা এইটুক পেয়ে গেলাম যেও, ঠিক না। যেও পাওয়ার পরে এখন যদি আমি বাকিটা কি করতে চাই, এখন হচ্ছে আমার লাস্ট নেম আনতে হবে। তাহলে এখানে আগের মতো যে সেমই, এখানে আমরা আবার n% দিয়ে একটা স্পেস নিয়ে নিচ্ছি, সরি স্পেস নিয়ে নিচ্ছি, তারপর আবার n দিচ্ছি, n দেওয়ার পরে এবার আবার রাইট আর জিএসটি রাইট দিলাম। রাইট দেওয়ার পরে এই টেক্সটের ভেতরে রাইট খুঁজবে। এরপর হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার করার জন্য আগের মতোই আমরা যেটা করব যে স্পেসটাকে ইউজ করব, তাই না, স্পেসটাকে ইউজ করার জন্য। বাট এটা কি রাইট হবে কোথা থেকে, টোটাল টেক্সট টোটাল লেন্থ থেকে। তাহলে আগে টোটাল লেন্থটা আমরা বাদ দিয়ে দিই, টোটাল লেন্থ আগে বের করে নিই। এটা থেকে বিয়োগ হবে হচ্ছে আমরা 2টা স্পেস ফাইন্ড করে নেব। তো ফাইন্ড প্রথমটা 2টা প্রথম স্পেস দিয়ে নিচ্ছে, স্পেস উইদিন দিস টেক্সট করলাম, হ্যাঁ। এরপরে এইখানে দেখেন, এখানে আগেরটার থেকে এটা যে পার্থক্যটা আছে যে এখানে 2টা করে স্পেস, আগেরটাতে যখন 2 ওয়ার্ডেরটা দেখছিলাম একটা স্পেস ছিল, একবারই ফাইন্ড দিলে হচ্ছিল। বাট প্রথমবার ফাইন্ড করে একটা স্পেস আসলাম, এখন আবার আরেকটা স্পেস আছে। তো এই তম সংখ্যা করতে হলে আবার আমাকে ফাইন্ডটা আবার দিতে হবে, অর্থাৎ নেস্টেড ফাইন্ড ইউজ করব। তো সেক্ষেত্রে আমি আবার ফাইন্ড দিচ্ছি, এখানে আমি আবার এখানে ফাইন্ড দিয়ে দিচ্ছি, ফাইন্ড করছে হচ্ছে স্পেস কমা উইথিন টেক্সট, এই টেক্সটের ভেতরেই, ওকে। তার 2বার ফাইন্ড হলো, প্রথম ফাইন্ড হচ্ছে এ স্পেস আসলো, দ্বিতীয় ফাইন্ড এ স্পেস, বাট এখানে আমার +1 লাগবে, কেননা আমি হচ্ছে এই স্পেসের পরেরটা সংখ্যাটাই আসবো, তাই না, কততম সংখ্যা।
তারপরে কি হচ্ছে আমাদের দেখি, রাইটে গেলাম, টেক্সট শুধু হচ্ছে টোটাল টেক্সট এখান থেকে রাইট হবে। এখন নাম্বার অফ ক্যারেক্টার বের করার জন্য কততম রাইট হবে সেটা বের করার জন্য মূলত এটা করছে যে টোটাল লেন্থ থেকে ফাইন্ড করে দুবার স্পেস বাদ দিয়ে এইতম সংখ্যাটা আনছে। টোটাল টেক্সটের যে লেন্থ আছে এখান থেকে বিয়োগ করছি যে প্রথম ওয়ার্ডের লেন্থ কতটুক, যেহেতু প্রথম স্পেস দিয়ে আমি ওটা বের করে নিচ্ছি, তারপরে আবার ফাইন্ড স্পেস করছি, সেটা দিয়ে সেকেন্ড ওয়ার্ড মানে মিডল নেমের লেন্থটা কতটুকু বা কতটা সংখ্যা আছে, কতটা লেটার আছে এটা বের করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে টোটালটা থেকে যখন একটু বাদ দিব তাহলে বাকি থাকে আলটিমেটলি লাস্ট নেম। ওকে, নাম্বার অফ ক্যারেক্টার ঠিক আছে। আশা করি এই পর্যন্ত। এটা দিতে ভুলে গিয়েছিলাম, এখানে দিয়ে কমাটা ঠিক করে এন্টার দিচ্ছি। এখন ঠিক আছে। তাহলে এখন এটাকে ড্র্যাগ করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, সবগুলো ঠিক আছে যেভাবে চাচ্ছিলাম। জামালউদ্দিন খান, জে ইউ খান আসছে, মোহাম্মদ কামাল খান, এম কে মানে মোহাম্মদ কামাল হাসান, এম কে হাসান, তৌফিক হাসান চৌধুরী, টি এইচ চৌধুরী। ঠিক আছে। তো এভাবেই বেসিক্যালি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের টেক্সট এক্সট্রাক্ট করে নিতে পারি টেক্সট ফাংশন দিয়ে। ঠিক আছে। তো আশা করি টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো বুঝতে না পারলে আবার একটু দেখুন। বিষয়টা হচ্ছে আপনাকে বেসিক টেক্সট ফাংশন যেগুলো আছে, লেন, লেফট, রাইট, এগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে এটা বুঝতে হলে। আর একবার অনেক সময় বুঝতে একটু কষ্ট হলে 2-3 বার দেখলে জিনিসটা বুঝে নিতে পারবেন। তো ঠিক আছে, যদি ভালো লাগে কমেন্ট করেন বা কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে রাখুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।